ঈদের প্রথম দিন থেকে আমরা জানাচ্ছিলাম ঈদে মুক্তি পাওয়া যে 8টি সিনেমা, সেই সিনেমাগুলোর খবরাখবর আমরা প্রথম দিন থেকে জানাচ্ছিলাম। আজকে পঞ্চম দিনে আমরা আছি উত্তরা সেন্টার পয়েন্টে, সেখানে স্টার সিনেপ্লেক্সের যে শাখাটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানে যদি এখানকার চিত্রটি যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে আমার ঠিক পেছনটাতে অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে এই যে সিনেমা দেখার জন্য কিন্তু সেই সকাল থেকে, সকালে যে শোগুলো চলছে সেই শোগুলো কিন্তু দেখার জন্য সেই সকাল থেকে আমরা দেখছি যে হাউসফুল যাচ্ছে প্রত্যেকটি শোগুলো দেখতে। কিন্তু এখানে দর্শকদের যে ভিড় সেটা আমরা দেখেছি। আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগে আসলে রকস্টার সিনেমার যে সংশ্লিষ্টরা আছেন, অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তারা কথা বলেছেন। তারা এর পাশাপাশি মাসুদ রানা সিনেমার যারা সংশ্লিষ্টরা আছেন তারা এসেছেন, রোহিত সিনেমার কলাকৌশলীরা এসেছেন, অভিনেতা অভিনেত্রী এসেছেন। সব মিলিয়ে বলা চলে যে যদি আমি উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সের যে চিত্র, সেটি আসলে একদমই সকালে যে শোগুলো ছিল, যে শোগুলো শুরু হচ্ছে সেই শোগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল, এখন ঠিক সন্ধ্যার যে চিত্রটি, সেই শোগুলো চলছে সেই শোগুলো কিন্তু বেশ দর্শক পরিপূর্ণ, সেটি আসলে সহজে বলা যায়। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আর আমরা দেখেছি যে আসলে প্রথম দিন, ঈদের দিন আসলে যে দর্শকদের যে ভিড় সেটা কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনে কিন্তু দর্শকদের যে ভিড় সেটি বেড়েছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আমি যদি একটু এখানকার যে চিত্রটি, আজকে যে চিত্রটি সেটি যদি আমি জানাতে চাই, আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম, এসকেএস টাওয়ার যে সিনেপ্লেক্সের যে শাখাটি রয়েছে সেখানে গিয়েছিলাম, ব্লকবাস্টার, যমুনা ব্লকবাস্টারে গিয়েছিলাম। সেখানে যে চিত্রটি আমরা দেখেছি যে আসলে যে সিনেমার যে যারা অভিনয় করেছেন, সিনেমায় যারা অভিনয় করেছেন, তারা কিন্তু বিভিন্ন হলগুলোতে ঘুরে তারা আসলে দর্শকদের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো জানবার চেষ্টা করছেন এবং দর্শকদের সাথে দেখা করে আসলে তাদের সাথে ছবি তোলার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি। সব মিলে যদি আমি বলি যে এখানকার যে চিত্রটি, এখানে আসলে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি শো শুরু হয়েছে, সেই শোগুলোতে কিন্তু মোটামুটি সবগুলো শোয়ে হাউসফুল যাচ্ছে। এবং এর পাশাপাশি যে আজকে আপনারা জানেন যে আজকে ঈদে আসলে রাজধানীতে যে মানুষগুলো আসলে রাজধানী ছেড়েছিল, তারা কিন্তু আসলে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তারাও কিন্তু ফিরছে। সেই কারণে যারা সিনেমা সংশ্লিষ্টরা আছেন তারা যেমনটি বলছেন যে আসলে রাজধানীতে যখন মানুষ ফিরবে তখন আরও দর্শকদের যে ভিড় সেটি বাড়বে, সে বিষয়টি কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখি, এবারের ঈদ সিনেমা ঘিরে কিন্তু দর্শকদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটা আমরা শুরুর দিন থেকে দেখেছি। প্রত্যেক বছর আমরা যেটা দেখে থাকি যে সিনেমার যে কোনো একটি সিনেমাকে নিয়ে আসলে যে বলা হয় যে এই সিনেমাটা এগিয়ে আছে, এবার কিন্তু একদমই চিত্রটি ভিন্ন। এবার কোন সিনেমাটি আসলে এগিয়ে আছে সেই বিষয়টি কিন্তু বলার একেবারেই সুযোগ নেই। তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন যে আসলে যে তাদের যে সিনেমাটিকে এগিয়ে রাখার জন্য তারা বলছেন যে তাদের সিনেমা এগিয়েছে সেই বিষয়টা। আমরা কিছুক্ষণ আগে রকস্টার সিনেমার যেই পরিচালক, আমরা আজমান রুশুর সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই তার সিনেমাটি আসলে এই প্রথম সারিতে আছে, প্রথম অবস্থানে আছে, সেই বিষয়টি কিন্তু বলছে। এবং গতকাল মালিক সিনেমার যেই পরিচালক, তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে রকস্টারের পরবর্তীতে তার সিনেমার অবস্থান, সেই বিষয়টি কিন্তু বলছে। এরপর তবে আমরা যে বাস্তব চিত্রটি দেখছি, এবার সিনেমা নিয়ে আসলে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। এখানে কেউ দর্শকদের মাঝে এখনও পর্যন্ত একটি সিনেমাকে ঘিরে যে আগ্রহ সেটি কিন্তু আমরা একেবারেই দেখিনি। কারণ প্রত্যেকটি সিনেমা নিয়েই কিন্তু বলছেন তারা যে কেউ বলছে সিনেমাটি ভালো হয়েছে, কেউ খারাপ বলছে, সেই বিষয়টি তারা বলছেন। এর পাশাপাশি আমি যদি আরেকটু জানাতে চাই যে আসলে এবারের যে চিত্রটি সেটি শুরু থেকে কিন্তু একটু ভিন্ন ছিল। কেননা আসলে সিনেমা ঘিরে যে দর্শকদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটা দেখেছি। এবং তারা বলছিলেন যে আসলে সিনেমার গল্প এবং মেকিং নিয়ে আসলে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা দেখেছি। এবং কেউ বলছেন গল্পের মেকিং ভালো হয়েছে, কেউ আবার বলছেন গল্পের যেই সিনেমার যেই গল্প, এর পাশাপাশি যে অভিনেতাদের অভিনয় নিয়েও অনেকের অভিযোগ আছে। আবার কেউ ভালো বিষয় সেটাও কিন্তু বলছেন। সব মিলিয়ে বলা চলে যে মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে পঞ্চম দিনেও কিন্তু সিনেমার যে এবার ঈদে যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, সেই 8টি সিনেমা ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। তো আজকে পঞ্চম দিনে এসে আমাদের আসলে বসুন্ধরা স্টার পয়েন্টের যে সিনেপ্লেক্সের শাখাটি রয়েছে সেইখান থেকে আমার কাছে সবশেষ ছিল এই চিত্রটি।